বাচ্চা শুধু পাগল হয় নাই, পায়ের উপরে ভর করে বড় হইতেছে। ভাবছে আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিয়া দিবে। আল্লাহ রসুল বলছে, বেটা দেখা ফেলছি, আমি তো সামনে যেরকম দেখি পিছু এরকমই দেখি, ডাইনে যেরকম দেখি বামে ওরকমই দেখি, জমিন যেরকম দেখি এইখান থেকে বৈশা জান্নাত ওরকম দেখি। নাইলে নামাজের ভিতরে আগে বাড়লেন তো বাড়লেন কেন, পিছে আসলেন তো আসলেন কেন? আয়েশা বলছে, জান্নাত দেখতেছিলাম, বাগানগুলা সামনে আসতেছিল, আঙ্গুরের গোচ্ছাগুলা দেখতেছিলাম, ভাবলাম একটা তোমাদের জন্য নিয়ে নিব, এই জন্য হাতটা বাড়াইলাম, যদি নিতে পারতাম কিয়ামত পর্যন্ত খায়া তোমরা শেষ করতে পারতে না, কিন্তু আল্লাহ না কইরা দিছে, নিয়েন না নিয়েন না নিয়েন না নিয়েন না। বলে আমি তো এইখানে বৈশা জান্নাত দেখি। হয় হয়, আমি তো জান্নাত বলতেছি, জমিনে বৈশা রব দেখতেন, রব। শুধু আল্লাহ রসুল কেন, সাহাবী রসুল পর্যন্ত রব দেখতেন। নাইলে এই হাদিস আসলো কর্তিকা। সাহাবী রসুল বলতেছে, কান্নি আনজুরু আন্না আরশা রাব্বি বারিসা, আমি দেখতেছি আল্লাহর আরশ যেন হিসাব কিতাবের জন্য নাইমা আসতেছে। উলামা আছে এই জন্য বলতেছি, মেরে দোস্ত, কোত্থেকে জানি হারায় গেলাম। হ্যাঁ, কোত্থেকে জানি হারায় গেলাম। আল্লাহ রসুলকে ফাঁকি দিতে চেয়েছিলেন, আল্লাহ রসুল বলছে, আমাকে ফাঁকি দেওয়া চলবে না, তুমি ছোট। বলছে, আমার এক যুক্তি শেষ হইতে পারে, কিন্তু আরেকটা যুক্তিও আছে। সেটা কি? আমার বড় ভাইকে নিছেন, উঠছে, আমি শক্তিশালী বেশি। আল্লাহ রসুলের যুক্তি পছন্দ হয়েছে, বলছে মূল্যযুদ্ধ লাগায়া দিয়া পরীক্ষা করতে পারেন। আল্লাহ রসুল বলছে, ঠিক আছে, বড় ভাইয়ের গলায়